আমরা ইতিমধ্যে একটা ভিডিও করেছি আপনাদের জন্য, যে ভিডিওতে আমরা বলেছি যে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। সেই ভিডিওটা চ্যানেলে রয়েছে, দেখে নেবেন যাদের ডাউট রয়েছে। তবে এই ভিডিওতে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। হ্যাঁ, একটা একটা আইডি কার্ড যদি আপনার না থাকে তাহলে আগামী থেকে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা আর পাবেন না। তো এই আইডি কার্ডটাকে আপনাকে কিন্তু বানিয়ে রাখতে হবে। আমি অন স্ক্রিনেও কিন্তু ডেমো হিসেবে একটা পিএনজি পিকচার অ্যাড করে দিচ্ছি। আপনার আইডি কার্ড কিন্তু এই ধরনের হবে এবং প্রায় স্যাম্পল কপি, ঠিক আছে, অন্য ডিজাইনে হতে পারে। দেখুন বিভিন্ন ধরনের আপডেট হয়। দেখুন প্যান কার্ডের বিভিন্ন আপডেট হয়েছে, ভোটার কার্ডেরও একাধিকবার আপডেট হয়েছে। এক এক সময় এক এক রকম ডিজাইন, আগে ছিল একরকম, তারপরে মাঝে আরেক রকম, এখন আরেক রকম, ঠিক আছে। প্যান কার্ডেও দেখবেন আপনারা আগে একরকম এখন একরকম। আধার কার্ডেও প্রথমে যেরকম বেরিয়েছিল আধার কার্ড ডিজাইন, সেই ডিজাইনটাও কিন্তু এখন পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এরকম ডিজাইন চেঞ্জ হতে পারে। তো বলে রাখি, এই ফার্মার আইডি যেটাকে বলা হচ্ছে ফার্মার আইডি কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা আপনি আগামীতে আর নাও পেতে পারেন। একেবারে জরুরি আপডেট। অবশ্যই সিম্পল মেথড, 1 টাকাও লাগবে না, ফ্রি অফ কস্ট। তাহলে বানিয়ে কেন রাখবেন না? এটা বানিয়ে অবশ্যই রাখবেন। আপনি যে কৃষক তার প্রমাণ কি? সেই ফার্মার আইডি কার্ড, সেটাই প্রুফ। এবার আপনার কৃষক রিলেটেড, চাষবাস রিলেটেড, ফার্মার রিলেটেড যে ধরনের স্কিম আছে সরকারি, হোক সেটা রাজ্য সরকারের, হোক সেটা কেন্দ্রীয় সরকারের, যে কোনো সরকারের হোক না কেন, যে আপনি যে কৃষক তার প্রমাণ হিসেবে থাকবে সেই ফার্মার আইডি কার্ড। ফার্মার আইডি কার্ড থাকলেই আপনি একবারই সেই আই কার্ডটা দেখাবেন, দেখালেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি কৃষক একজন। আপনার সমস্ত ডেটা, চাষবাসের সমস্ত ডেটা তথ্য আপনার সেই কার্ডের মধ্যে থাকবে, যে কোন ধরনের সার প্রয়োগ করছেন, কোন কোন চাষ করছেন, কতটুকু জমি রয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু চাষ রিলেটেড, কৃষি রিলেটেড যা যা রয়েছে তথ্য আপনার, সবকিছু কিন্তু ইনক্লুডিং থাকবে সেই ফার্মার আইডি কার্ডে। এবার আপনাকে প্রমাণ করতে হবে না এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট দিয়ে যে আপনি চাষবাস করেন। জাস্ট সেই আই কার্ডটা প্রোভাইড করলেই নির্দিষ্ট জায়গায় আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি কৃষক। তো তারপর আপনি যেমন ধরুন বিভিন্ন ধরনের বীমা থাকে, চাষবাস যারা করেন কৃষকদের জন্য বিভিন্ন ধরনের বীমা থাকে। যেমন ধরুন বাংলা শস্য বীমা রয়েছে, ঠিক আছে। বাংলা শস্য বীমা যে প্রকল্প রয়েছে এতে কিন্তু ইন্স্যুরেন্স, ঠিক আছে, একরকম ইন্স্যুরেন্স কৃষি কাজের জন্য। তো সেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু এই ফার্মার আইডি কার্ডটা অনেক ভালো কাজে লাগবে। তো এটা বানিয়ে রাখবেন। এবং পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে আপনারা জানেন, সেটা আমরা একটা সম্ভাব্য তারিখ বলে দিয়েছি সেই ভিডিওতে, এবং এই ভিডিও শেষের দিকেও বলে দেবো। এবং এই ফার্মার আইডি কার্ডটা আপনি যদি বানাতে চান তাহলে কি করে বানাবেন, এটা এখন একটা বড় প্রশ্ন। তো আমি কোথায় যাব, কোন অফিসে যাব, কোন কোন কাগজ রেডি রাখবো, একটা চিন্তার বিষয় এই মুহূর্তে। কোনো চিন্তা নেই, আমি সবকিছু বলে দেবো এই ভিডিওতে, তাই মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন, এ টু জেড বুঝতে পারবেন। এই ফার্মার আইডি কার্ডটা কি? ফার্মার আইডি কার্ড বলে রাখি এমন একটা আইডি কার্ড, যে আইডি কার্ডটা আপনি যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কৃষি রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। দেশ জুড়ে কোটি কোটি কৃষকের আর্থিক সহায়তা প্রদানকারী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সম্প্রতি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি একটা চেঞ্জেস আনা হয়েছে। মার্চ 2026-এ 22তম কিস্তির টাকা সফলভাবে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনারা জানেন 22তম আপনারা জানেন সবাই, পিএম কিষাণের 22তম কিস্তির টাকা আসামের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী মহাশয় রিমোটের বোতাম প্রেস করে কিন্তু সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢুকিয়ে দেয়। এখন সবার নজর কিন্তু রয়েছে 23তম কিস্তির দিকে। হ্যাঁ, 23তম কিস্তির টাকা কবে ঢুকবে। তবে এবার কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম চালু করায় পরবর্তী কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঠিক আছে। যোজনার স্বচ্ছতা বাড়ানো এবং প্রকৃত যোগ্যদের কাছেই অর্থ যাতে করে পৌঁছায়, তার জন্যই কৃষক রেজিস্ট্রি বা ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কম্পালসারি, ম্যান্ডেটারি যাই বলুন না কেন, ফার্মার আইডি, কৃষক রেজিস্ট্রি বা ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে, এটা লাগবেই, ঠিক আছে। বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ দেশের 14টি রাজ্যে এই নিয়ম কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এই আইডি নিবন্ধন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তা না হলে পরবর্তী কিস্তির 2000 টাকার আর্থিক সাহায্য আপনি নাও পেতে পারেন, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। এবং এই খবর তথ্য কিন্তু জানা হয়েছে, বড় একটা নিউজ পোর্টাল রয়েছে নিউজ 18 হিন্দি, সেই সংবাদ বা পত্রিকা যে রয়েছে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু প্রকাশ হয়েছে এই খবরগুলো, ঠিক আছে। আমরা সেগুলো কালেক্ট করে এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে একটু তথ্যগুলো প্রোভাইড করি, যাতে করে এই ইনফরমেশন গুলো আপনারা আরো ভালোভাবে যাতে বুঝতে পারেন, ঠিক আছে। তো বলে রাখি, এছাড়াও যোগ্যতার মানদণ্ডের ক্ষেত্রেও সরকার কঠোর অবস্থান নিচ্ছে। 2019 সালের 1 ফেব্রুয়ারির পর যারা জমির মালিকানা পেয়েছেন তারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন না।
ঠিক আছে, আগে কিছু কিছু ক্ষেত্রে তারা সুবিধা পেলেও সাম্প্রতিক যাচাইয়ের অযোগ্যদের যে তালিকা, যাচাইয়ের করার পর যারা অযোগ্য তাদের কিন্তু বাদ দেওয়া হচ্ছে এবং আরো কিন্তু সেগুলো তদন্ত হচ্ছে, ঝালাই বাছাইয়ের কাজ চলছে, আন্ডার প্রসেসিং রয়েছে। যাদেরকে দেখবে যে এগুলো ফেক রয়েছে, তথ্য ইনফরমেশন ভুল রয়েছে, তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অর্থ প্রদান স্থগিত হতে পারে। তো ইউনিক ফার্মার আইডি কৃষকদের জন্য একটি ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করে। কি এই ফার্মার আইডি? একটা ডিজিটাল পরিচয়পত্র আপনি যে কৃষক তার জন্য। ঠিক আছে, দেখুন আধার কার্ড রয়েছে আপনার ডিজিটাল পরিচয়পত্র। ঠিক আছে, আপনি কে, আপনার পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, এবার আপনি যে কৃষক তার পরিচয়পত্র কি ডিজিটাল কি পরিচয় রয়েছে? এই ফার্মার আইডি কার্ড। ঠিক আছে, এটা জমির বিবরণ, যেমন ধরুন ফসলের তথ্য, সার ব্যবহারের তথ্য, পশুপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষিত থাকে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পে বারবার ডকুমেন্ট জমা দেওয়ার আপনার সমস্যা যে রয়েছে, বারবার ডকুমেন্ট, এই ডকুমেন্ট জমা দিন, ওই ডকুমেন্ট জমা দিন, জেরক্স করে নিয়ে আসুন, এগুলোর সমস্যা আর করতে হবে না। ঠিক আছে, এগুলোর আর ঝামেলা নেই, এবার জাস্ট সেই আই কার্ড দিয়ে দিলেই হয়ে যাবে। এছাড়াও সার ভর্তুকি, বীজ সরবরাহ, ফসল বীমার মতো পরিষেবাগুলো আরো সহজে পাওয়া সম্ভব যদি ফার্মার আইডি কার্ড আপনার থাকে। কিভাবে বানাবেন, এই কোন পোর্টাল থেকে বানাবেন এই ফার্মার আইডি কার্ড? এবার তো আমি আপনাকে বললে বোঝাতে পারবো না, আমি আপনাকে অন স্ক্রিন থেকে দেখাবো, তাহলে আপনি ভালো মতন বুঝতে পারবেন। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, একটা মোবাইল থাকে, যে কোনো ডিভাইস থাকে অ্যান্ড্রয়েড, তাহলে আপনি খুব সহজে আপনার ফোন থেকেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি ফার্মার আইডি কার্ড বানাবেন, কোন পোর্টাল থেকে আপনি বানাবেন, কোথায় গিয়ে কি লিখতে হবে, কিভাবে সার্চ করবেন, সবকিছু দেখাচ্ছি। মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওটি অনেকটাই ভালো লাগবে আপনার। তো খুব সহজ করে বুঝিয়ে দেবো, একদম ছোট্ট করে বুঝিয়ে দেবো, যাতে করে আপনারা সমস্ত আবেদনটাই করতে পারেন। ঠিক আছে, আমি গাইড করবো, অবশ্যই মন দিয়ে দেখুন। আপনি রয়েছেন আমাদের চ্যানেলে এরা ফ্রেন্ডে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি আপডেট দিয়ে থাকি। তো চলে যাবেন গুগলে, আপনি মোবাইলে গুগল রয়েছে, গুগলে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফার্মার আইডি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম লিঙ্ক চলে আসবে, ফার্মার সেলফ রেজিস্ট্রেশন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমের লিঙ্ক ওয়েস্ট বেঙ্গল ফার্মার আইডি লিখে আপনি যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্যের নামটা লিখে ফার্মার আইডি সার্চ করবেন, তাহলে আপনার সেই রাজ্যের যে ওয়েবসাইট সেটা চলে আসবে। যদি আসাম থেকে করেন তাহলে আসাম ফার্মার আইডি, যদি ত্রিপুরা থেকে করেন আপনি ত্রিপুরা ফার্মার আইডি, অথবা আপনি যদি হরিয়ানা থেকে লেখেন হরিয়ানা ফার্মার আইডি, দিল্লি থেকে দিল্লি ফার্মার আইডি, যা রয়েছে আপনার রাজ্যের নাম, সেই রাজ্যের নাম দিয়ে সার্চ করবেন, তার রাজ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হবে। জাস্ট প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ফার্মার আইডির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। ঠিক আছে, দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস অফ ফার্মার। ঠিক আছে, তো অল ফিল্ডস আর ম্যান্ডেটারি, বাধ্যতামূলক, সমস্ত কিছু তথ্যই দিতে হবে। ফার্মার রেজিস্ট্রেশন লেখাই রয়েছে, সিম্পল মেথড, একদম খুব সহজে আপনি পেয়ে গেলেন ওয়েবসাইটটা। এবারে দেখুন এখানে কৃষকের একজন ডেমো ছবিও রয়েছে, যে আপনি বুঝতে পারবেন ওয়েবসাইটে গেলে যে কৃষকদের জন্য এই ওয়েবসাইট, এই পোর্টাল। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের লগো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে খাদ্য সাথীর লগো থাকবে, যেহেতু ফার্মারদের এটা। তো এখানে প্রথমের যে স্টেপ, আপনার প্রথমের স্টেপ হচ্ছে আধার কার্ড নাম্বার। ফার্মার যার নামে ফার্মার আইডি বানাবেন আপনি, তার আধার কার্ড নাম্বারটা বসাতে হবে, বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে বলে দেখি আপনি যে আধার কার্ড নাম্বারটা দেবেন সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, যদি করতে চান কিভাবে করবেন, ঘরে বসে অনলাইনে নিজে নিজেই মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু নেক্সট ভিডিও করে দেবো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে আপনি লিঙ্ক করবেন। তো সেটা দেখে দেখে শিখে নেবেন, তারপর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, করার পর গেট ওটিপিতে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এটা লগ ইন হয়ে যাবে। এবার বলে রাখি, এই ওয়েবসাইটে আপনি এখানে একটা পিডিএফ পাবেন। ঠিক আছে, এই যে এই পিডিএফটা, এই যে লিঙ্ক রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এসওপি, এই এসওপিটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এসওপিটা আপনি এইভাবে পেয়ে যাবেন। সম্পূর্ণটাই বাংলায় রয়েছে এই এসওপি ফর সেলফ রেজিস্ট্রেশন ফর ফার্মার KMS 2023-24। ঠিক আছে, অনথিভুক্ত বর্গাদার কৃষকদের স্বনিবন্ধীকরণ নির্দেশিকা খরিফ বিপণন মরশুম 23-24। ঠিক আছে, লেখা রয়েছে এরকম। তো এই ফার্মার আইডি কিভাবে আপনি আবেদন করবেন, সমস্ত গাইড কিন্তু এই পিডিএফ ফাইলে রয়েছে, স্টেপ বাই স্টেপ, কোথায় কি লিখতে হবে। ঠিক আছে, ধাপে 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 এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনারা জাস্ট এখান থেকে তো লগ ইন করে নেবেন ওটিপি দিয়ে, আধার কার্ড নাম্বার দিয়ে। এর পরবর্তী পেজগুলো যে আসবে, পরবর্তী স্টেপগুলো কি কি তথ্য দিতে হবে, সমস্ত তথ্য। এবারে কৃষক তার জমির বিবরণ দেবেন, জমির বিবরণ কোথায় দিতে হবে, কি লিখতে হবে। এরপর এখানে 13 নম্বরে এবার কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দেখবেন। ঠিক আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এই এসওপি যেটা রয়েছে, এই এসওপিটা আপনার ডাউনলোড করলেই আপনি কিন্তু শিখে নিতে পারবেন যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো এই ফর্মটা
ফর্মটা ফিল আপ করা একেবারে সোজা রয়েছে। বেশ কয়েকটি ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে, যেমন ভোটার আইডি কার্ড, আপনার জমির যে কাগজ রয়েছে, আপনার ব্যাংকের পাসবুক, আধার কার্ড, এগুলো কিন্তু অবশ্যই স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি অবশ্যই জেপিজি, পিডিএফ যে কোনো ফাইলে আপনি রাখবেন এবং অবশ্যই ম্যাক্সিমাম কিন্তু 1 MB নোট ফাইল সাইজ উইল বি উইদিন 1 MB। 1 MBর মধ্যে ফাইলের সাইজগুলো রাখবেন, জেপিজি অথবা পিডিএফ যে কোনো ফাইলে আপনি যে কোনো ফরম্যাটে আপনি এটাকে স্ক্যান করে রাখবেন। এগুলো কিন্তু আপলোড করতে হবে ওয়েবসাইটে। এরপর কিন্তু সেলফ ডিক্লারেশন রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল না জয়েন্ট, অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট রাখবেন, ঠিক আছে। সিঙ্গেল অ্যাকাউন্ট রেখে আপনি অবশ্যই যে আপনার কার্ড হোল্ডারের সঙ্গে রিলেশন কি রয়েছে, সেকেন্ড অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, এগুলো ডিটেলস দেবেন। সিঙ্গেল থাকলে সিঙ্গেলে ক্লিক করবেন, তারপর সমস্ত কিছু ক্লিক করে সেলফ ডিক্লারেশনটা চুজ করে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে কনফার্ম রেজিস্ট্রেশন, ঠিক আছে। ও পপআপ চলে আসবে, পপআপে ক্লিক করবেন, কনফার্ম করে দেবেন। কনফার্ম করলেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে একটা আপনার নামে, নতুন নাম্বার পাবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার। এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাসটাও আপনি চেক করতে পারবেন এবং পরবর্তী সময় আপনি এই ফার্মার আইডি অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আবেদন হয়ে যাওয়ার পর এগুলো ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু আপনি ফার্মার আইডি পারবেন, ঠিক আছে। খুব সহজে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আমরা কিন্তু আপনার সুবিধার জন্য এই পিডিএফ ফাইলের লিঙ্ক আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, আপনি সেখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তাহলে খুব সহজে কিন্তু আপনি শিখে নিতে পারবেন কিভাবে ফার্মার আইডির জন্য আবেদন করতে হয়। তো এই হচ্ছে ইনফরমেশন আজকের ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।